প্রত্যেকটা মেয়েরই ঘুম থেকে উঠে সকালটা যেভাবে কাটে আমারও ঠিক সেভাবেই কেটে যায়, একটুও ব্যতিক্রম নই। আজকে অনেক কুয়াশা ছিল, একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। ভেবেছিলাম কনকনে শীত পড়বে, কিন্তু না, হয়ে গেল একদম উল্টো। কুয়াশাচ্ছন্ন ছিল ঠিকই, কিন্তু সারাটা দিন কেটেছে গরম। ফ্যান চালাতে হয়েছে। ঘুম থেকে উঠেই চলে এলাম হাজিরা দিতে। আর হাজিরা দিতে কোথায় এলাম? রান্নাঘরে। আমাদের মেয়েদের তো এটাই কাজ, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসতে হয় রান্নাঘরে। আর আমি আজকে প্রথমেই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেলের শরবত বানিয়ে নিলাম। বেলটা অনেক ভালো হয়েছে। আপনাদের ভাইয়া 4টা বেল এনেছিল, 2টো খাওয়া হয়েছে, আরও 2টো আছে। এই 2টো ছেলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সারা রাত ঘুম হয়নি। আর কেন হয়নি জানেন? আজ অনেক দিন পর আমার আদরের একমাত্র ছেলে অস্ট্রেলিয়া থেকে আসবে। সেই খুশিতে আর টেনশনে তো ঘুম একদমই নাই। কোথায় যে ঘুম উড়ে গেল। বিভিন্ন টেনশন আর মনের ভেতর এক ধরনের আনন্দ, এটা বলে বোঝাতে পারবো না ফিলিংসটা। যে বাবা মার সন্তান দেশের বাইরে থাকে, একমাত্র তারাই জানে কেমন কাটে তাদের দিন এবং আমার আজকে কেমন লাগছে। কিছু কিছু মানুষ আছে, তাদের ফিলিংস, অনুভূতি কোনো কিছুই প্রকাশ করতে পারে না, হয়তো ভিতরে একদম ফেটে যায়। আমারও সেম সেই একই অবস্থা। দোয়া করবেন সবাই আমার ছেলের জন্য। আমার ছেলে এখনও সে বিমা নিয়ে আছে, আমার কাছে এসে এখনও পৌঁছায়নি। জানি না আল্লাহ পাক কখন আনবেন। সকালের নাস্তাটা বানিয়ে নিলাম, খুবই ঝটপট। সবজি ভাজি, ডিম পোচ, রুটি। আর ছেলের জন্য গরুর ভুঁড়ি এনেছিলাম। আপনাদের ভাইয়া পুরো আস্ত একটা ভুঁড়ি নিয়ে এসেছে, ছেলে খাবে বলে কথা। এই ভুঁড়িটা ক্লিন করতে আমার সম্পূর্ণ হাতে ব্যথা হয়ে গেছে, হাতের নখ এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে। যেখানে পুরোটা ভুঁড়ি আমি একা হাতে পরিষ্কার করেছি, তো বুঝতেই পারছেন ছেলের অসম্ভব পছন্দের এই ভুঁড়ি। এই ভুঁড়ি আজকে রান্না করে নিলাম ছেলের জন্য। যেহেতু অনেক রাতে সে আসবে, এত ভারী খাবার তো খেতে পারবে না, যার জন্য সিম্পল কিছু আইটেম করে নিলাম এবং তার পছন্দের কিছু রান্না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আজকে আমি অনেক হ্যাপি, এতদিন পর ছেলেকে দেখতে পাবো। স্টুডেন্ট ভিসাতে আমার ছেলে অস্ট্রেলিয়াতে গিয়েছিল, সে এখন সামারের বন্ধে আসতেছে আমাদেরকে দেখতে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।